রাষ্ট্র এবং বিশ্বের কাছে চাই আমাদের যেন স্বাধীনতা দেওয়া হয়। ছেলেরা যেমন যে কোনো সময় বাইরে বের হয়ে যেতে পারে, কিন্তু আমাদের পারমিশন নেওয়া লাগে। আমরা যেন সেই স্বাধীনতাটা পাই। সব জায়গায় যাওয়ার সময় যেন আমাদেরও সমান অধিকার দেওয়া হয়। সবসময় ছেলেদেরই কেন প্রায়োরিটি দেওয়া হবে? আমরাও তো মেয়ে, আমরাও তো একটা মানুষ না? আমাদেরও তো স্বাধীনতা দরকার। আমরা যেন সব জায়গায় ঠিকভাবে বের হতে পারি, আমরা যেন ঘুরতে যেতে পারি, ফ্রেন্ডদের সাথে আমরাও যেন মেলামেশা করতে পারি, সবার সাথে যেন আমরাও বন্ধুর মতো আচরণ করতে পারি। আমাদের কেন ঘরে বন্দি করে রাখা হবে? আমরাও তো একটা মানুষ, তাই না? আমাদের স্বাধীনতাটা আমরা ফিরে পেতে চাই। এখন আমাদের সমাজে কিন্তু দেখবেন যে ভাবির সাথে এক বিছানা শোয়াটা, রাত্রে যাপন করাটা অন্যায় মনে করে, কিন্তু ভাবির সাথে পাশাপাশি বসাটা অন্যায় মনে করে। কথা ঠিক কি ঠিক না? ভাবির সাথে রাত্রে যাপন করাটাকে অন্যায় মনে করে, কিন্তু ভাবির শরীরে দেবর পানি ছিটিয়ে দিতেছে, দেবর থাপ্পা দিতেছে, এটা অন্যায় মনে করে। ভাবির সাথে রাত্রে যাপন করাটা অন্যায় মনে করে, কিন্তু ভাবি যে টেবিলে বসে খানা খাইতেছে, তার সামনে টেবিলে বসে দেবর খাইতেছে, আর ভাবির পায়ের মধ্যে তার পা লাগায় বসে ঠিক কি ঠিক না? ভাবির সাথে রাত্রে যাপন করাটাকে আমরা অন্যায় মনে করি, কিন্তু ভাবির সাথে হাসাহাসি করাটা, ভাবির সাথে একসাথে বসে মোবাইল টিপাটা, ভাবির সাথে ভিডিও কলে কথা বলাটা, এটা অন্যায় মনে করি না। অপরদিকে যে দুলাভাই শালী শরীরে ধরতেছে, এটা আমরা অন্যায় মনে করি, কিন্তু শুধু দুলাভাই শালীর সাথে রাত্রে যাপন করাটা অন্যায় মনে করি। ঠিক কি ঠিক না? দুলাভাই শালীর সাথে রাত্রে যাপন করাটা অন্যায় মনে করি, কিন্তু দুলাভাই 1000 টাকা দামের গিফট এনে তাকে দিতেছে, কোন উদ্দেশ্যে আমরা ওটা দেখে না, ওইটা ভাবি। দুলাভাই শালীর সাথে একসাথে ঘুমানোটা অন্যায় মনে করি, কিন্তু শালী গোসল করতেছে, দুলাভাই পানি ছিটাই দিতেছে, শালী গোসল করতেছে, দুলাভাই কাপড় নিয়ে দিতেছে, শালী গোসল করতেছে, দুলাভাই সাবান দিয়ে দিতেছে, এটাকে আমরা অন্যায় মনে করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেবর হইতেছে ভাবির জন্য একটা কালসাপ। দেবর হইতেছে ভাবির জন্য কি? কালসাপ। সাপ আপনি যতই আদর দিয়ে পোষেন না কেন, সাপ আপনি যতই দুধ কলা খাওয়ান না কেন, সাপ আপনি যত যত্নে রাখেন না কেন, ওই সাপে আপনাকে সুবল দিবে। ওই সাপে আপনাকে কি দিবে? সুবল দিবে। ঠিক তেমনি ভাবে দেবরকে আপনি যতই ছোট ভাই মনে করেন না কেন, দেবরকে আপনি যতই স্নেহ করেন না কেন, দেবরকে যতই আপনি ভালোবাসা দেন না কেন, যদি আপনাকে একা পাই, তাহলে বুঝে নেন দেবর নাকি অন্য পুরুষ। কথা ঠিক কি ঠিক না? দুলাভাই শালীকে ছোট বোন মনে করে, দুলাভাই শালীকে ছোট বোন মনে করে এটা দিতেছে ওইটা দিতেছে, কিন্তু একা পেলে বুঝে যায় যে দুলাভাই কি বড় ভাইয়ের মতন না দুলাভাই পর পুরুষ। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আমরা আমাদের সমাজে এটা মেনে নিচ্ছি, এই জন্যই তো পরকীয়াটা বেশি, এই জন্য তো পরকীয়াটা কি বেশি। একটা পুরুষ একটা নারীর প্রতি যে দৃষ্টিটা ফালা, ওইটা যদি একটা নারীকে দেখানো চাইতো, তাহলে বোঝানো যাইতো যে ওই পুরুষটা কিভাবে চাইছে। দেবর তার আসল পরিচয়, দেবর তার আসল পরিচয় না, পরিচয় তার কি? সে মানুষ, সে একটা পুরুষ। তার আসল পরিচয় কি? সে একটা পুরুষ। দুলাভাই এটা আসল পরিচয় না, আসল পরিচয় কি? সে একটা যদি দুলাভাই বড় ভাই হইতো, দুলাভাইয়ের কি বড় দুলাভাই যদি বড় ভাইয়ের মতো হইতো, তাহলে বলেন দুলাভাইয়ের কি আপন বোন আছে না? আছে কি আছে না? দুলাভাইয়ের যদি আপন বোন থেকে থাকে, তাহলে দুলাভাই যদি শালীর সাথে অবৈধ সম্পর্ক না করে, বা শালীর সাথে যদি অবৈধ সম্পর্ক না হয়, তাহলে সে বিবাহ করবে। যদি বড় দুলাভাই যদি বড় ভাই, আমি একজন মেয়ে হিসাবে বলতে পারি, বাঙালি মেয়ে হিসাবে, আপনারা তো আমাদের অন্তর্বাসের ফিতা দেখেও আপনারা সিডিউস হন। তাহলে আপনি যদি একটা কাপড় দেখে সিডিউস হন, তাহলে আর আপনার জামার কি ব্যাপার? আমি তার মানে একটা ছোট ফিতা দেখে আপনারা সিডিউস হয়ে যান। আপনাদের চেতনাদণ্ড এতটাই ভঙ্গুর যে একটা ফিতা দেখে অন্তর্বাসের
আমাদেরকে ছোটোবেলা থেকে মানে আমাদেরকে যেটা শেখানো হয় ফ্যামিলিগুলোতে, তাহলে সেটা কেন যে ফিতা দেখা যাবে না, যে কোনো কাপড়ের ফিতা দেখা যেতে পারবে না, ফিতা দেখা গেলে সেটাকে এভাবে ঢুকাও কেন? আপনি কি একটা ছোট ফিতা দেখেই আপনারা এত বেশি সিডিউস হয়ে যান? তাহলে তো বুঝতে হবে আপনাদের সমস্যা। একটা ছোট ফিতা দেখেন আপনি সিডিউস হবেন। পোশাক আমার স্বাধীনতা, আমি ছোট জামা পরি অথবা লম্বা জামা পরি। একজন হিজাব পরতে পারেন তার ধর্মীয় কারণে, একজন শর্ট ড্রেস পরতে পারেন, জিন্স বা টি শার্ট, যেটা আমি পরা ওটা পরতেই পারেন। এটার জন্য তার উপরে হামলা দেওয়া, যেটা এখানে লেখা আছে, আপনি আমার প্ল্যাকার্ডে হয়তো দেখবেন যে আপনি সিডিউস হবেন কিন্তু হামলা দিবেন না। আমি ছোট পোশাক পরছি দেখে আপনি আমার গায়ের উপরে হামলা দিবেন, আমার যে কোনো ধরনের রেপ, যেটাকে আমরা সোজা কথা রেপই বলি, আমরা রেপ করার ট্রাই করবেন, এটা না। আমি ছোট পোশাক পরবো দেখে আপনি সিডিউস হবেন তাই বলে আপনি আমার উপরে হামলা দেওয়ার অধিকারটা রাখেন না। আমি যদি, যেটা কিছুদিন আগে, যেটা আপনারা একটু আগে বলছিলেন যে হাইকোর্টের একটা মন্তব্য এসেছে যে এই ধরনের পোশাক পরে কেউ গুলশান বনানী ঘুরতে যায় না। এখন আমি গুলশান বনানী ঘুরতে যাই এই ধরনের পোশাক পরে, অথবা আমি এই ধরনের পোশাক পরে ময়মনসিংহ যাই, ব্যাপার কেন এটার জন্য আমি কোনো ধরনের হামলার শিকার হব? আমি না, পৃথিবীতে যে কোনো, এখানে আমি যদি একজন ছেলেকেও বলি, আমাদের এখানে অনেকে আছেন যারা শর্ট প্যান্ট পরেন, সেই জন্য তাদেরকে অনেক ধরনের কটু কথা শিকার হতে হয়। কেন হতে হবে? উনি তো এমন কোনো পোশাক পরেনি যেটা ভুল, এটা তো অশালীন কোনো পোশাক না। এখন আপনি বলছেন যে আপনারা যারা বিপরীত লিঙ্গের মানুষজন সিডিউস হন, আপনি যদি সিডিউস হন আপনাকে নিজেকে সামলাতো নিজের দায়িত্ব। আমরা আসলে আমাদের পোশাকের স্বাধীনতাটাকে নিশ্চিত করার জন্য এখানে দাঁড়িয়েছি, কারণ রিসেন্ট একটা হাইকোর্টের নিয়ে তো আপনারা জানেন সেটাকে মিসলিড করে মানে ফুললি ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তো সেটার বিরুদ্ধে, সেটার পক্ষে যেহেতু অনেকে দাঁড়িয়েছিল, তো আমাদের মনে হয়েছে সেটা ঠিক না, কারণ আমাদের পোশাকের স্বাধীনতা আছে যেহেতু সবার, তো আমরা সেই পোশাকের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছি এখানে। সে যার যেটা একটা কমফোর্ট, যে যেটা পরে মানে সুবিধা, হাঁটতে বা চলতে বা যেভাবে যেরকমই সুবিধা হোক, সে যেন সেটাই পরে। কারো কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে একটা মানুষ কি পরে সে কমফোর্ট ফিল করবে সেটা সেই জানে, অন্য কেউ তার জানবে না, তাই না? তো এক এক মানুষের এক এক জিনিসে কমফোর্ট ফিল হয়, তো সেই জন্য যার যেটাতে কমফোর্ট ফিল হয় সে সেটা পড়বে, মানে যেটাতে সে কমফোর্টেবল ফিল করবে সে সেটা পড়বে। এখন আমাদের সংবিধানের রুল অনুযায়ী আমাদের দেশটা হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি, তো সেই অনুযায়ী 92% মুসলিম হোক বা যত পার্সেন্ট মুসলিমই হোক, যেহেতু সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষ একটা কান্ট্রি, তো সেখানে অবশ্যই আমাদের পোশাকের স্বাধীনতা আছে, আমাদের ধর্মচর্চার স্বাধীনতা আছে। তো যার যেটা পছন্দ সে সেটাই, অন্যের ক্ষতি ব্যতীত। নারী, তুমি পশ্চিমা সুরে সুর মিলে বলো যে ইসলাম তোমাদেরকে আবদ্ধ করে রাখছে। নারী, তুমি শুনে রাখো, পশ্চিমা সুরে সুর মিলাইতেছো, ওই পশ্চিমা তোমাকে চাই উলঙ্গ করতে, ওই পশ্চিমা চাই তোমাকে নগ্ন করতে, ওই পশ্চিমা চাই তোমাকে ভোগ করতে, আর ইসলাম চাই তোমাকে ইজ্জতের সহিত তোমাকে ঘরের বউ বানিয়েছে। নারী, পশ্চিমা সুরে সুর মিলাও, পশ্চিমা সুরে সুর মিলাও। পশ্চিমারা তোমাকে কি বানাইছে? পশ্চিমা তোমাকে নর্তকী বানাইছে, পশ্চিমা তোমাকে বেশ্যা বানাইছে, পশ্চিমা তোমাকে নাচনিউলি বানাইছে, পশ্চিমা তোমাকে ওই রাতের রানী বানাইছে। আর ইসলাম তোমাকে কি বানাইছে? দেখো, ইসলাম তোমাকে মা বানাইছে। নারী, ইসলাম তোমাকে বোন বানিয়েছে। নারী, ইসলাম তোমাকে স্ত্রী বানাইছে। নারী, ইসলাম তোমাকে কি বানাইছে? কন্যা বানাইছে। আর পশ্চিমা সুরে সুর মিলে বলো তোমাকে ইসলাম কোনো দেয় নাই, অথচ তারাই তোমাকে কোনো কিছু দেয় নাই। কথা ঠিক কি ঠিক না? তারাই তোমাকে কোনো কিছু দেয় নাই। ইসলাম তোমার সব দিয়েছে, ইসলাম তোমার সব দিয়েছে, তারা কোনো কিচ্ছু দেয় নাই। তারা তোমাকে বুক করার জন্য চেষ্টা করতেছে, তারা তোমাকে বুক করার জন্য পাইতার করতেছে।